ইসরায়েলের নতুন দফার হামলায় ইরান হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে আইডিএফ। প্রত্যক্ষদর্শীদের রেফারেন্স ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মাটির ১০০ ফুট নিচে বাংকারে থাকা ইসরায়েলিরাও মারা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই নতুন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে অকুতোভয় ইরানের সাথে সমঝোতায় বসতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, আর তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মুখে পড়েও ইরান শুধু টিকে থাকেনি, বরং পাল্টা আঘাতের মাধ্যমে যুদ্ধের সমীকরণ পাল্টে দিচ্ছে, এমনটাই মনে করছেন অনেক সামরিক বিশ্লেষক। বিশ্লেষকদের মতে এই অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে ইরান একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েনি, বরং তারা এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। ইসরায়েলি শহরগুলোতে দফায় দফায় সাইরেন বাজছে, লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে। এই পরিস্থিতিকে ইরানের কৌশলগত সাফল্য হিসেবেই দেখছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে ইরানের লক্ষ্য শুধু ক্ষতি করা নয়, বরং প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখা এবং প্রতিরক্ষা ব্যবস্থার মজুত ধীরে ধীরে শেষ করে দেয়া। এদিকে যুদ্ধ শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। উপসাগরীয় অঞ্চল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। কাতার, বাহরাইন এবং সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার সক্রিয় হতে হয়েছে। এমনকি হরমুজ প্রণালীর কাছেও উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরানের হুঁশিয়ারি বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে তারা ইরানের হাজার হাজার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, এত বড় হামলার পরও যদি ইরান ধারাবাহিকভাবে পাল্টা আঘাত চালাতে পারে, তাহলে বোঝা যায় যে তাদের সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি, বরং যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরান আঞ্চলিক শক্তি হিসেবে নিজের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান এই সংঘাতকে শুধু সামরিক যুদ্ধ হিসেবে দেখছে না, এটি তাদের জন্য একটি কৌশলগত শক্তি প্রদর্শনের মঞ্চ। একদিকে তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখছে, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাবও দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আর একতরফা বলে মনে করছেন না বিশ্লেষকরা, বরং ক্রমেই এমন ধারণা জোরালো হচ্ছে যুদ্ধের ময়দানে ইরান ধীরে ধীরে সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারিত হতে পারে।